আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা একটা হোন্ডা ভেজেলে কাজ করতেছি। প্রথমত আমরা এটা স্ক্যান করতেছি। দেখুন, প্রথমত আমরা স্ক্যানারে হোন্ডা সিলেক্ট করছি। এখন আমরা ওকে দিছি। এখন স্ক্যানার এখানে লোডিং করতেছে। এখন আমরা সেকশন পিন ডিএলসি, এখন এরিয়া জাপান, এখানে লোডিং করতেছে। দেখতে থাকুন। এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব। এখান থেকে আমরা 16 মডেল দেবো। এখান থেকে স্মার্ট ডায়াগনোস দেব। এখানে আমাদের ফুল সিস্টেমটা স্ক্যান করতেছে গাড়ি। দেখতে পারতেছেন এখানে এবিএস এর ফল্ট আছে। আমরা এবিএস এর মূলত কাজ করব। এটা হলো হোন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি। এটার এবিএস সিস্টেম মাল ফাংশনাল কোড ধরে রাখে। এটাকে আমরা চেক করব। এবিএস এর সাথে সাথে অনেকগুলো লাইট শো করতেছে ড্যাশবোর্ডে। প্রথমত আগে আমরা গাড়ি হেলথ রিপোর্ট দিয়ে নিই। এখন আমাদের হেলথ রিপোর্ট কমপ্লিট। এখন আমরা এবিএস এন্টার করতেছি। এখান থেকে সিস্টেম এখানে লোডিং করতেছে। কমিউনিকেশন প্লিজ ওয়েট। আবার ওকে দিব। এখন আমরা রিড ফল কোড করব। এখানে আমাদের কোড দেখতেছেন, দুই পাশের দুইটা এবিএস সেন্সরের কোড আছে। এখানে 15, 11 রেয়ার রাইট হুইলের কোড আছে। এখন আমরা এটাকে ক্লিয়ার করে দেখব। হন্ডা গাড়িগুলো কোড থাকা অবস্থা ক্লিয়ার হয়ে যায় কোড, কিন্তু এবিএস লাইট অফ হয় না। এখানে আমাদের ক্লিয়ার ফল্ট মেমোরি কমপ্লিট। এখন আমরা আবার দ্বিতীয়বার রিড ফল্ট করতেছি। দেখতে পারতেছেন নোটেবল কোড, কিন্তু এবিএস লাইট এখনও অন। ইনশাল্লাহ এখন এটাকে আমরা রিড ডাটা হিস্ট্রিতে চেক করব, এটা ডাটা আসে কিনা। এখান থেকে আমরা রিড ডাটা হিস্ট্রিতে যাব। এই যে দেখতে পারতেছেন কোড আবার চলে আসছে। 15, 11 রাইট রেয়ার হুইল। এখান থেকে আমরা রিড ডাটা হিস্ট্রি করব। এখান থেকে আমরা হুইল স্পিড সেন্সরগুলো সিলেক্ট করে নিব। আমরা 4টা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা ওকে দিব। এখানে দেখতে পারতেছেন ভ্যালু 0। এখান থেকে আমরা ড্রাম ঘুরাইতেছি। রেয়ার চাকার স্পিড সেন্সর ঘুরাইতেছি, কিন্তু কোনো স্পিড শো করতেছে না। এখন আমরা এটা সেন্সর বোর্ডে চেক করব। প্রথমত আমরা এটা লাইন চেক করবো, এটা মাল্টিমিটার কোনো ভোল্টেজ শো করে কিনা। এটা হলাম আমাদের পিছনের রেয়ার রাইট সাইডের যে স্পিড সেন্সর, এটা হলাম সেন্সর। এটা ডিস্টার্ব মানে খারাপ হয়ে গেছে, এটাকে আমরা চেঞ্জ করব। এটা পুরান সেন্সরটা। এখন আমরা এটাকে ব্র্যান্ড নিউ লাগাবো, জেনুইন। এটা ব্র্যান্ড নিউ সেন্সর, রেয়ার হুইল স্পিড সেন্সর রাইট সাইডেরটা। এটাতে আমরা ব্র্যান্ড নিউ ইউজ করতেছি। দেখতে পারতেছেন সেম টু সেম ক্যাটাগরি সেন্সর। এখন আমরা সেন্সর ফিট করে দিছি। দেখতে পারতেছেন কানেকশন। এটা লাইনটা ঠিক ছিল। এটার দেখতে পারতেছেন আমরা হুইল স্পিড সেন্সর মুভ করতেছি, এখানে রিডিং আসতেছে। এখন আমরা স্ক্যানার দিয়ে এটা আবার ক্লিয়ার করব। এখানে এবিএস অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমরা ক্লিয়ার ফল্ট মেমোরি দিব। যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমাদেরকে কমেন্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পারতেছেন আমরা আবার দ্বিতীয়বার চেক করতেছি। এটা গাড়ি কমপ্লিট হয়েছে আল্লাহর রহমতে। এখন সম্পূর্ণ সিস্টেম নর্মাল দেখাইতেছে। তারপর আমরা আবার দ্বিতীয়বার স্ক্যান করতেছি। যদি কারো হাইব্রিড, নন হাইব্রিড, যে কোনো গাড়ি যে কোনো কাজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এইচএল কার সলিউশন। দেখতে পারতেছেন এটার মিটারে কোনো সাইন নাই, আল্লাহর রহমতে গাড়ি কমপ্লিট। যে কোনো কাজের জন্য, যে কোনো প্রোগ্রামিংয়ের জন্য, অনলাইন অফলাইন যে কোনো ইস্যু প্রোগ্রামিংয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে সকল প্রকারের প্রোগ্রামিং করা হয়।
আল্লাহর রহমতে আমাদের কাজ কমপ্লিট। আমাদের জন্য সবাই দোয়া করবেন।